হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সকলে খুবই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল আর্নিং টিউব ব্রো। তো বন্ধুরা, আপনারা জানেন যে পিক্সেলভার্স আজকে লিস্টিং হবে এবং তারা কিন্তু অলরেডি একটা আপডেট নোটিশ কিন্তু দিয়ে দিয়েছে তাদের যে পিক্সেলভার্স যে মেইন চ্যানেল আছে সেখানে। দেখতে পাচ্ছেন এই আপডেটটা কিন্তু দুপুরে আসছে প্রায় 3টার দিকে। আপনারা যদি এখানে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু 3টার দিকে তাদের একটা আপডেট চলে আসছে এবং এই আপডেটটা কি আমি আপনাদের সামনে সম্পূর্ণ এক্সপ্লেন করব এবং এখানে কিভাবে আপনারা ক্লেম করবেন, কিভাবে কি করবেন বিস্তারিত কিন্তু এই ভিডিও দেখলে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যেতে পারবেন। এবং এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা ড্যাশবোর্ডে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করবেন। তো অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটিতে যারা জয়েন করেছেন অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টে আপনার মতামতটি জানিয়ে দেবেন। তো যে বিষয়টি সেটা হচ্ছে পিক্সেলভার্স আমাদের আজকে লিস্টিং হবে। এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু প্রকাশ করে দিয়েছিল যে 18 জুলাই 12টা PM ইউটিসি টাইমে এটি কিন্তু লিস্টিং হবে, যেটি আমাদের বাংলাদেশ সময়ে সন্ধ্যা 6টা পরে। তো 18 তারিখ আজকে 6টার সময় কিন্তু এটি লিস্টিং হওয়ার কথা আছে। তো এটি কোথায় কোথায় লিস্টিং হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা অলরেডি আজকে কনফার্ম করে দিয়েছে যে এখানে কিন্তু প্রায় 5টা এক্সচেঞ্জারে কিন্তু এই টোকেনটা অর্থাৎ পিক্সফাই টোকেনটা কিন্তু এখান থেকে লিস্টিং হবে। তো এখানে পিক্সফাই টোকেনটা আমি কিন্তু আলোচনা করেছিলাম যে এই টোকেনটা কীভাবে কি ডিস্ট্রিবিউশন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন বাইবিটে হবে এবং HTX গেট এবং বিটগেট এবং কিন্তু MEXC এই যে এই 5টি এক্সচেঞ্জার আছে এখানে কিন্তু এই টোকেনটা সরাসরি লিস্টেড হতে যাচ্ছে একদম ঠিক 6টার সময়। তো এখান থেকে কি আমরা আজকে টোকেনটা ক্লেম করতে পারবো কি পারবো না এই বিষয়ে কিন্তু আমি আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা বিষয় যদি আপনারা এখানে খেয়াল করেন তাহলে নিচের দিকে দেখতে পারবেন যে এখানে কিন্তু তারা একটা কথা লিখে দিয়েছে যে স্টে টিউন, বা এখানে দেখতে পাচ্ছেন যে স্টে টিউন ফর মোর ইনফরমেশন অ্যাবাউট দ্য future token of PixFi and its many token utilities once it goes live. ওকে, তো এটি কিন্তু তারা বলে দিয়েছে যে তাদের যে PixFi টোকেনটা আছে এটি যখন আসবে তারা কিন্তু এটি সম্পর্কে আরও কিন্তু অ্যানাউন্সমেন্ট এখানে দিবে, তারপরে কিন্তু এটি আমাদের ক্লেম করার অপশনটি চলে আসবে। তারপরে যে বিষয়টি এখানে নিচে একটু খেয়াল করলে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু তারা আরেকটি কথা লিখে দিয়েছে যে উই উইল বি অ্যানাউন্সিং দ্য ক্লেমিং প্রসেস বিফোর লিস্টিং। অর্থাৎ এখানে কিন্তু তাদের যে লিস্টিংটা হবে লিস্টিংয়ের পরে কিন্তু তাদের ক্লেম অপশনটা বা ক্লেমিং প্রসেসটা কিন্তু এখানে আমাদেরকে দেখিয়ে দিবে। অর্থাৎ এখনও কিন্তু যখনই লিস্টিং হবে তখনই কিন্তু আমাদের ক্লেম অপশনটা আমরা পাবো না, তারপরে কিন্তু আমরা যে ক্লেম অপশনটা পাবো। এবং এখানে আরেকটি বিষয় আপনাদেরকে এখানে খেয়াল করতে হবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইউ উইল বি অ্যাবল টু ইউজ ইউর Web3 ওয়ালেট মেটামাক্স ট্রাস্ট ওয়ালেট। অর্থাৎ আমরা যারা মেটামাক্স এবং ট্রাস্ট ওয়ালেট কানেক্ট করেছি তারা কিন্তু Web3 ওয়ালেটের মাধ্যমে এটি কিন্তু তখন আমরা এটি আমাদের যে টোকেনটা আছে এটা ক্লেম করার অপশনটি আমরা পেয়ে যাব। তো এই বিষয়টি অনেকে বুঝতে পারবেন না, তো আমি এখানে ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি যে অনেকে ভাবতেছেন যে আমরা যে ওয়ালেটটা আমাদের যে বট আছে অর্থাৎ পিক্সেলফাই বটটি আছে ওখানে আমরা যারা অ্যাকাউন্ট করে আমরা যে ওখানে একটা ওয়ালেট কানেক্ট করেছিলাম ওখানে কি একই অ্যাড্রেস দিতে হবে নাকি আমাদের ড্যাশবোর্ডে যে আমরা পরবর্তীতে আমরা ওয়ালেট কানেক্টের যে অপশনগুলো আছে ওখানে এবং এখানে অর্থাৎ আমাদের বটে এবং ড্যাশবোর্ডে এখানে দুই জায়গায় কি আমাদের সেম ওয়ালেটটা কানেক্ট করতে হবে কিনা এইটি কিন্তু অনেকের প্রশ্ন আছে। তো আমি এখানে আপনাদেরকে ক্লিয়ারলি বলতেছি যে এখানে এমন কোনো তারা বলে নাই যে এখানে অবশ্যই দুইটি জায়গায় একই ওয়ালেট আপনাদেরকে কানেক্ট করতে হবে। কারণ আপনারা যদি খেয়াল করেন আমি যদি একটু ব্যাকে যাই এবং ব্যাকে যদি তাদের বটের ভিতরে প্রবেশ করতে চাই তাহলে এখানে দেখতে পারবেন যে এখানে কিন্তু অলরেডি অনেক কাজ চলতেছে এবং অলরেডি কিন্তু মেনটেনেন্স আছে এবং এখানে কিন্তু সরাসরি তাদের যে ওয়ালেট সেখানে কিন্তু আমরা প্রবেশ করতে পারতেছি না এবং অনেক লোডিং নিচ্ছে। তো আমি এখান থেকে সহজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে উপর দিকে আমরা এখানে যে ওয়ালেটটা কানেক্ট করছিলাম আপনারা প্রিভিয়াস ভিডিওতে আপনারা দেখতে পারবেন যেখানে আমি ওয়ালেট কানেকশনটা দেখিয়ে দিয়েছিলাম যে বটের ভিতরে আপনারা কী করে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করবেন। তো এখানে যারা আমরা ওয়ালেটটা কানেক্ট করেছিলাম আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের ERC20 অর্থাৎ ইথিরিয়ামের ERC20 অ্যাড্রেসটা কিন্তু আমাদের এখানে সাবমিট করা লাগছিল। অর্থাৎ এখানে কিন্তু আমাদের অ্যাডমিটটা অর্থাৎ আমাদের অ্যাড্রেসটা সাবমিট করা লাগছিল, কোনো প্রকার ওয়ালেট কানেক্ট করা লাগে নাই। ওয়ালেট কানেক্ট হচ্ছে আমরা কিন্তু এর আগে অনেক প্রজেক্টে ওয়ালেট কানেক্ট করেছি, তো সেখানে কিন্তু আমরা জানি যে আমাদের যখন ওয়ালেট কানেকশনের উপর ক্লিক করা হয় তখন কিন্তু সরাসরি একটা কানেক্ট অপশন আছে এবং আমরা সেখানে ক্লিক করলে অটোমেটিক্যালি কিন্তু কানেক্ট হয়ে যায়। এবং এখানে আমরা যেটি করেছিলাম সেটি কিন্তু আমাদেরকে জাস্ট একটা অ্যাড্রেস এনে এখানে কপি পেস্ট করে বসানো লাগছিল এবং জাস্ট আমাদের এভাবে এটি কানেক্ট করা লাগছিল।
তো এখান থেকে পরিষ্কার যে এখানে যে আমরা যে অ্যাড্রেসটা দিব এইটা সেম অ্যাড্রেস যে আমাদের যে ড্যাশবোর্ড আছে সেখানে যে দিতে হবে এমন কোনো কিন্তু কথা তারা বলে নাই। তো এটা ইজিলি বোঝা যায় যে এখানে যেহেতু আমাদের অ্যাড্রেসটা কানেক্ট করতে বলছে, অর্থাৎ এখানে যেহেতু আমাদের অ্যাড্রেসটা জাস্ট কানেক্ট করতে বলছে, এখানে কিন্তু আমরা অনেকে করেছিলাম অ্যাড্রেস, যেমন অনেকে টোন করেছি, অনেকে বাইন্যান্স করেছি, অনেকে ওকেএক্স করেছি, বাইবিট করেছি, অনেকে ট্রাস্ট ওয়ালেট করেছি। তো আমি কিন্তু এখানে ব্যক্তিগতভাবে নিজে কিন্তু আপনাদেরকে দেখেছিলাম যে এখানে ট্রাস্ট ওয়ালেট থেকে আপনারা কিভাবে অ্যাড্রেসটা এখানে সাবমিট করবেন। তো সেটি যারা দেখেননি অবশ্যই কিন্তু আমি ভিডিও দিয়ে দেবো ডিসক্রিপশনে, কিন্তু আপনারা ওই ভিডিওটি পেয়ে যাবেন এবং ওটি দেখে কিন্তু এই যে ট্রাস্ট ওয়ালেট থেকে কিভাবে আপনারা অ্যাড্রেসটা এনে এখানে দিবেন এবং সাবমিট করবেন সেটি কিন্তু আপনারা ইজিলি এখান থেকে বুঝতে পারবেন। তারপরে যে বিষয়টি আছে সেটি হচ্ছে এখান থেকে আমরা যদি তাদের ড্যাশবোর্ডে প্রবেশ করি, আমি ড্যাশবোর্ডে প্রবেশ করে আপনাদেরকে সরাসরি আপনাদেরকে ওয়ালেট কানেকশনটা করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা যখন ড্যাশবোর্ডে ক্লিক করতেছি, যখন আমাদের ড্যাশবোর্ডে চলে আসতেছে, এখানেও কিন্তু অনেক সময় অনেক প্রবলেম হচ্ছে, অর্থাৎ আমাদের কিন্তু লোডিং নিচ্ছে, আমরা ঢুকতে পারতেছি না। তো এখানে আসার পরে আপনারা অনেকে এখনো পর্যন্ত ওয়ালেটটা কানেক্ট করেনি, আমি সেটি এখন দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে যে ওয়ালেট কানেকশনটা আছে, অর্থাৎ ওয়ালেট কানেকশন আছে, এখানে জাস্ট আপনারা একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে ওয়ালেটগুলো শো করবে। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ওয়ালেট শো করতেছে, যেমন ওকেএস আছে, বাইবিট আছে এবং নিচের দিকে আপনারা খেয়াল করবেন এখানে ওয়ালেট কানেক্ট আছে এবং এখানে কিন্তু মেটামাক্স আছে। তো আমি এখান থেকে আপনাদেরকে সাজেস্ট করেছিলাম যে যারা অলরেডি করেছেন তারা অবশ্যই কিন্তু মেটামাক্সে এখানে কানেক্ট করবেন এবং বাকিগুলোতে কানেক্ট না করাই ভালো হবে, কারণ ওগুলোতে অনেক প্রবলেম হয়। তো এখানে যেহেতু কানেক্ট করলে আমরা এখানে 200 পিক্সেল পাবো, কোনো সমস্যা নাই, এখান থেকে আমরা মেটামাক্সটা কানেক্ট করবো। তো জাস্ট ওয়ালেটের উপরে এসে আপনারা এখানে মেটামাক্সের উপর একটি ক্লিক করে দেবেন। তো এখানে যাদের মেটামাক্স নাই অবশ্যই কিন্তু প্লে স্টোরে আপনারা মেটামাক্সটি পেয়ে যাবেন এবং প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে আপনারা মেটামাক্সে প্রথম একটি ওয়ালেট ক্রিয়েট করে নেবেন, অর্থাৎ একটা অ্যাকাউন্ট আপনারা করে নেবেন। এবং এটি যারা পারেন না জাস্ট ইউটিউবে যে একটু সার্চ করবেন যে কীভাবে মেটামাক্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, তাহলে কিন্তু আপনারা এই প্রসেসটা ইজিলি বুঝতে পারবেন। তারপরে আপনারা আপনাদের ড্যাশবোর্ডে এসে জাস্ট এখানে এই মেটামাক্সের উপরে, অর্থাৎ এই মেটামাক্সের কানেক্টের উপরে একটি ক্লিক করে দিবেন। তো আমি এখানে জাস্ট ক্লিক করে দিচ্ছি, ক্লিক করে দেওয়ার পরে বাকি প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে দুইটা অপশন শো করতেছে, মেটামাক্স এবং ক্রোম। তো আমি জাস্ট এখানে সরাসরি মেটামাক্সের উপরে ক্লিক করে দেব। তো মেটামাক্সের উপরে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের সরাসরি কিন্তু মেটামাক্সের ভিতরে নিয়ে যাবে এবং এখানে আসার পরে একটু লোডিং নেবে, আপনারা একটু ওয়েট করবেন। অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন একটা পাসকোড দেওয়া লাগবে, অর্থাৎ আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন বা আপনি যদি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে থাকেন সেটি কিন্তু এখানে চাবে, তারপরে কিন্তু মেটামাক্সটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার মেটামাক্সটা ওপেন হয়ে গেল এবং ওপেন হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু আমাকে আবার এখানে সাইন ইন করতে বলতেছে, এটা কিন্তু মেটামাক্সের ভিতরে। তো এখানে যাদের সরাসরি এখানে সাইন ইন প্রসেসটা আসবে না, আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা এখান থেকে সাইন ইনটা করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে সাইন ইন আসলো, তো এখানে আমাদের কিন্তু সেমভাবে গো টু রেজিস্ট্রেশনের উপরে আবার ক্লিক করে দিতে হবে। তো এখানে জাস্ট গো টু রেজিস্ট্রেশনের উপর ক্লিক করে দিলাম। সেম প্রসেসে এখানে আপনারা আপনাদের যে জিমেল দিয়ে ড্যাশবোর্ডে অ্যাকাউন্ট করেছেন সেই জিমেলটা দিবেন এবং এখানে আই এগ্রির উপরে জাস্ট এখানে চিহ্ন দিয়ে জাস্ট এখানে সাইন ইনের উপরে ক্লিক করে দেবেন। অবশ্যই কিন্তু এখানে আপনাদের যে জিমেলটা আছে সেটি দিয়ে একটি কোড আপনারা কিন্তু আপনার জিমেইলে পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার জিমেলটা বসালাম, বসিয়ে কিন্তু এখানে জাস্ট আই এগ্রির উপরে ক্লিক করে দিলাম। তারপরে কিন্তু এখানে জাস্ট সাইন ইনের উপর একটি ক্লিক করে দিব। তো এখানে সাইন ইনের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু একটা কোড আপনাদেরকে বসাতে হবে, যে কোডটি কিন্তু আপনার জিমেইলে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন জিমেইলে আমার একটি কোড আসছে, তো এই কোডটি জাস্ট আমি এখান থেকে কপি করে নেব। তো এখানে চাপ দিয়ে ধরলে কপি হয়ে যাবে। কপি করে নিয়ে কিন্তু আমার যে ভেরিফিকেশন কোড আছে সেখানে কিন্তু আমি বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে জিমেইল কোডটা বসানোর পরে কিন্তু আমার আবার পিক্সেলভার্সে এখানে নিয়ে আসলো এবং এখানে নিয়ে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ড্যাশবোর্ডে আমাকে সরাসরি আবার প্রবেশ করিয়ে দিল। এখন আমরা আবার কিন্তু উপরের ওয়ালেট অপশনে ক্লিক করে দেব। ক্লিক করার পরে কিন্তু আমাদের ওয়ালেটে এবার কানেক্ট করে নিব। ক্লিক করার পরে জাস্ট এখানে আমরা এবার ওয়ালেটের উপরে আসবো। ওয়ালেটের উপরে এসে দেখতে পাচ্ছেন এখানে মেটামাক্স আছে, এই মেটামাক্সের উপরে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সরাসরি আমাদেরকে দেখতে পাচ্ছেন যে কানেক্ট অপশনটা দিয়ে দিয়েছে। তো জাস্ট এখানে জাস্ট আমরা কানেক্টের উপরে ক্লিক করে দেব। কানেক্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে সাইন লেখা থাকবে, এই সাইনের উপরে একটি ক্লিক করে দেব। সাইনের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের মেটামাক্সটা কানেক্ট হয়ে যাবে, অর্থাৎ আমাদের মেটামাক্স যে আমাদের যে ওয়ালেটটা সেটা কিন্তু সরাসরি এখান থেকে কানেক্ট
কানেক্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখন যদি আমরা উপরের দিকে এখানে ক্লিক করি, অর্থাৎ আমাদের ওয়ালেটে ক্লিক করি, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে অ্যাড্রেসটা সেটি কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে এবং এটি চাইলে আপনি আবার ডিসকানেক্ট করে আবার কিন্তু এখান থেকে অন্য ওয়ালেট কানেক্ট করতে পারবেন। তো এভাবে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের পিক্সেল ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এখান থেকে কানেক্ট করবেন। আমি কিন্তু সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং এখান থেকে যারা এখনো কানেক্ট করেনি অবশ্যই কিন্তু এই পিক্সেলভার্সে এসে এখানে ওয়ালেটটা এভাবে কানেক্ট করে নেবেন। তো অবশ্যই কিন্তু আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকবেন। আমি কিন্তু প্রতিটা আপডেট কিন্তু আমার টেলিগ্রামে সর্বপ্রথমে আমি এখানে দিয়ে থাকি। তো অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন করে থাকবেন। দেখতে পাচ্ছেন আমার টেলিগ্রামের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে থাকবে এবং পিন কমেন্টেও দেওয়া থাকবে। আপনারা জাস্ট ক্লিক করে আপনার এই চ্যানেলে কিন্তু জয়েন করে থাকবেন এবং এখানে আসার পরে জাস্ট আপনারা এখানে জাস্ট জয়েন করে আপনারা জাস্ট ওয়েট করবেন। আমি কিন্তু সকল আপডেট এখানে দিয়ে দেবো। প্রতিটা আপডেট কিন্তু এখান থেকে আপনারা খুব সহজে পেয়ে যাবেন। তো যারা বুঝতে পারেননি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে কোন জায়গাটা আপনারা বুঝতে পারেননি এবং কোন প্রবলেমটা হচ্ছে, তাহলে আমি সেই বিষয়ে নিয়ে আবার ভিডিও বানিয়ে আপনাদের সামনে দিতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছেন সম্পূর্ণ বিষয়টি। তো আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।